হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে। আজকে যেহেতু আমরা যাচ্ছি একটু বেড়াতে, সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। আর এই দেখো জেঠিমারা চলে যাবে, তো এই ব্যাগপত্র এখানে রেখে দিয়েছে। চলো, তো আমি এখানে এসেছি কিছু ক্রিম বাগেরা নেওয়ার জন্য, কিন্তু রুমের মধ্যে সেরকম কিছু নেই। তো চলো রেডি হই ঝটপট, একটু লেট হয়ে গেছে উঠতে। আর এখন বাজে প্রায় 5টা, তো চলো দেখতে থাকো। এখন বাজে সকাল 6টা, তো 6:20 বাজে। তো বাসটা আমাদের ছেড়ে দিয়েছে 6:20তেই বাসটা ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে যে বুড়ি দুটো যাচ্ছে, তারাও যাচ্ছে নবদ্বীপ। ওরা থাকবে 7 দিন, যেহেতু হোলি বার করে বাড়ি আসবে। আমাদের হঠাৎই একটা উদ্যোগ হয়ে গেল যে আমরা যাব নবদ্বীপ মায়াপুর ঘুরতে। আর তার জন্যে আমরাও সবাই মিলে 4 জনে আমরা রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে 5 জন। তো খুব এক্সাইটেড আছি, ভালোও লাগছে। আর মেয়ে বমি করেছে, তাই শরীরটা খারাপ, বুঝতেই পারছো। আমারও শরীরটা ভালো লাগছিল না। ফাইনালি নবদ্বীপে পৌঁছে গেছি। মোটামুটি 3 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি। এখানে ওই যে ঠাকুমা দুটো নামলো, ওরা নবদ্বীপে থাকবে আর আমরা বাস স্ট্যান্ডে চলে যাব। বাস স্ট্যান্ড থেকে আবার টোটো ফোটো করবো, দেন তারপর আমরা যাব নবদ্বীপ। নবদ্বীপ থেকে মায়াপুর, তখন বাজে 10টা 6। এখানে আমরা নেমেই ভাবলাম চলো একটু চা খাই। এরকম কোথায় আচ্ছা ঠিক আছে বুধবার ভাই বাবু এদিকে দেখো, কি করবা? তো দেখবেন, তো ফাইনালি আমরা চলে এসেছি নবদ্বীপ। এখন লঞ্চে যাবো, তার জন্য কাটছে টিকিট। এই মেয়ে আছে, এখানে আছে কিউ ভাই আছে যে ক্যামেরা করছে, আর বয় গেল টিকিট কাটতে। তারপর আমরা যাবো মায়াপুর। তো চলো দেখতে থাকো। শরীর খারাপ তো করছিল, তো যাই হোক এখন সুস্থ আছি মোটামুটি। তো চলো, খাওয়া দাওয়া কিছু হয়নি, খাওয়া দাওয়া করি আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে। চলো দেখতে থাকো। চলো আমরা এখন চললাম লঞ্চে। আর বাবা এইগুলো দেখা, বান্ধব ফোনগুলো দেখা, ভয়ও লাগছে যদি চড়িয়ে দেয়। যাই হোক, এখানে অনেক ভিক্ষুকরা আছে, একটা নয় প্রচুর। আমি কথা বলছি তো কি বলবো, নিজেই ভাবা চাকা খেয়ে গেছি। আর অনেকদিন পর এলাম। পুরোটা দেখো, পুরোটা দেখো, দেখে দারুণ লাগছে। ওই মায়াপুর মন্দিরটা দেখা, ওখানেই যাব আমরা মেয়ের জন্য। আচ্ছা বেশি করে, কারণ মেয়ে বারবার বলছে মায়াপুর যাব মায়াপুর যাব। মন্দিরটা আমি যখন এসেছিলাম 4 বছর আগে, তখন দেখেছিলাম এরকমই। আর এখনো মোটামুটি কমপ্লিট শুনেছি হয়ে গেছে, ওপরটা নাকি হয়নি। তো চলো তোমরা দেখতেই পাবে যে মন্দিরটা কেমন কি কমপ্লিট হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, এক্সাইটিং, ভয়ও লাগছে, নামতে মনে হচ্ছে পড়ে যাবো। যাই হোক চলো চলো দেখতে থাকো। লঞ্চে চেপেই আমার মাইকটা অফ হয়ে গেছিল, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে দেখো লঞ্চে অনেক লোকজন ছিল। এটা আমার সেকেন্ড টাইম যাওয়া মায়াপুর নবদ্বীপ ঘুরতে। তো বরের সাথে, ফ্যামিলির সাথে ফার্স্ট যখন প্রথম বিয়ে হয় তখন গেছিলাম। তখন তো ভীষণ মজা হয়েছিল, ভীষণ ভালোও লেগেছিলো। পার্সোনাল গাড়ি করে গেছিলাম। তো মোট 16-17 জন ছিলাম, গেছিলাম, খুব ভালো লেগেছিল। আর এখন যাচ্ছি আমি, দেখলেই তো, ভাইয়ের বউ, মেয়ে আর আমার বর।
তো হুট করে একটা প্ল্যানিং করে নিলাম, যেহেতু বরের ছুটি আছে, এখন এক্সামগুলো চলছে, তো সেই জন্য ভাবলাম চলো একবার ঘুরে আসি। ওই দেখতে পাচ্ছ মানে ওই যে কী বলে মায়াপুরের ওই যে মঠটা আর কি, সেটা দেখা যাচ্ছে। মঠ না যাই হোক যাই বলে, তো ইস্কন। তো মানে জলে যাচ্ছে, এত মজা লাগছে, এত ভালো লাগছে। এই যে লঞ্চে করে যাচ্ছি, আর এখানে বর আমি কথা বলছিলাম, অনেক কিছুই কথা হচ্ছিল, আগে এসেছি না এসেছি। তো তারপর দেখো এখানে চলে এসেছি খাওয়ার জন্য, নেমে গেছি আমরা মায়াপুরে। তো সেই জন্য বসে আছি, কি খাবো, বললাম যে পুরি। আর এখানকার পুরিটা আমার কিন্তু বেস্ট লেগেছে। ঘাটে থেকে উঠেই একটা বাঁ সাইডে দোকান ছিল। ব্যাগ তুললে তো আমি যাবো যে তুই ব্যাগ তুলে নিয়ে আয়। ঠিক আছে আমি বলছি এখন আমরা রুমটা দেখছি, এখন ফাইনাল ঠিক করিনি কিছু। আর এই সামনেই দেখতে পাচ্ছি একটা রুম, সরি একটা লজ, নীলাচল লজ। এই লজে আমরা ছিলাম গত 4 বছর আগে যখন এসেছিলাম ফ্যামিলি নিয়ে, তখন ছিল। তো এই রুমটা নাকি আপাতত এই রুমটা। দেখ নিয়ে আয়, এই দেখ এখানে এটা কি দিয়েছে রে, একটা সবজি, এখানে ডিম, এখানে একটা সবজি, ভাত, আলু চিপস, লঙ্কা, পেঁয়াজ, শসা, লেবু। হ্যাঁ ওখানে পাক্কানে তো কোথাও খাবি। দেখি এই কাজের লোকটাকে ভাড়া করা হয়েছে, কত টাকা পাই না? হ্যাঁ বলুন। আমার যা চাষ তুই দিতে পারবি না। আমি পারবো না দিতে না, তা চাষে তুই ফকির হয়ে যাবি। আমি ফকির হয়ে যাবো? আমি ফকির হয়ে যাবো? না না, কি বলেছে ফকির হবো না? আমরা এখন মায়াপুরে আছি, এবার যাচ্ছি নবদ্বীপ। তো আবার লঞ্চে চাপবো। আর বর নিতে গেল, আমরা রেডি হয়ে একটু ঘুরিয়েছিলাম, রেডি হয়ে চললাম নিচে। চলো শেষটা দেখতে থাকো। তো আবার সেম কেস, এখানে যেটা কি বলবো, মাইকটা অফ হয়ে আছে, আমি বলতে ভুলে গেছি। এখানে তোমাদের সাথে বক করছিলাম এটাই যে খুবই ভালো লাগছে। আর এখন যাচ্ছি আমরা নবদ্বীপ যাচ্ছি এই কারণেই, ওখানে কিছু মন্দির টন্দির আছে, সেগুলো ঘোরাঘুরি করবো, আমরা দেখে নিয়েছি তো, মানে আগেই দেখেছি। তো এখন তো ভাইয়ের বউকে নিয়ে এসেছি, সেও তো ওদেরকে দেখাতে হবে, তাই চলো ওদের জন্যই যাওয়া বেসিক্যালি, নয়তো আমরা যেতাম না, মানে মায়াপুরেই থাকতাম। আর একটা বিশেষ কারণ হচ্ছে, যেতাম না বলাটাও ভুল, ওখানে আমার বর যেখানে একটা গাছ, না যাই হোক গাছ নয় কি, আমার ঠিক মনে পড়ছে না, তো ওখানে একটা লাটাই বেঁধেছিল আমার বর, যে যাতে এই জিনিসটা আমার সফল হয়। তো তখন আবার এসে খুলে যাব। 4 বছর আগে ও বেঁধেছিল, তো 4 বছর আগে যখন বেঁধেছিল 2-3 দিন পরই সেই ফলটাও পায়। তো তার জন্যে ও এসেছে 4 বছর পর এখন, তো সেই জন্য ও কিন্তু আজকে লাটাইটা খুলবে। আর আমরা তো বাঁধবই লাটাইটা। ওখানে নাকি যে যা মানসিক করে অনেকের ফলে, অনেক মানে সবারই ফলে আর কি। তো কারো হয়তো খুব তাড়াতাড়ি ফলে, কারো দেরিতে ফলে। তো আমার বরের কিন্তু 2-3 দিনের মাথার মধ্যে, মানে 2-3 দিনের মাথায় ওই জিনিসটা ফলে গেছিলো, যেটা ও মানসিক করেছিল। তো তার জন্য ও আজকে গিটটা খুলে দেবে। আর আমাদের ইচ্ছা আছে যে আমরা লাটটাই বাঁধবো। তো চলো, তো তা করতে করতে তোমরা নেক্সট পার্টের জন্য ওয়েট করো। পরপর আমি পার্টগুলো দিয়ে দেবো, কারণ একটা ভিডিওর মধ্যে দেওয়াটাও সম্ভব নয়। তো শুধু আমার ফোনে ভিডিও নেই, আমার বরের ফোন, আমার ফোন করে ভিডিও আছে, তো সেগুলো কালেক্ট করে তোমাদের সাথে সমস্ত শেয়ার করব। তো চলো টাটা বাই সবাইকে এখনকার মতো। তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো।